রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে সারা দেশে। এর মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্কুলটির শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসির উদ্দিন। দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন তিনি। নিজ চোখে দেখেছেন সেই সময় ঘটে যাওয়া দৃশ্য। এই বিভীষিকাময় ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন কলেজটির শিক্ষক নাসির উদ্দিন। নাসির উদ্দিন বলছিলেন, বারবার আমরা পানি দিচ্ছিলাম, কিন্তু আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছিল না। কিছুক্ষণ পরে আমার হাতের বামে দেখি অনেকগুলো শিক্ষার্থী আমার নাম ধরে ডাকছে, বলছে, স্যার আমাদের বাঁচান। পরে আমি কয়েকটা গ্রিল ভেঙে 12-13 জনকে উদ্ধার করি। প্রায় আধা ঘন্টা পর আমি আমার ডিপার্টমেন্টে আসি। তখন আমার পিয়ন বলে, ডিপার্টমেন্ট পুরোটাই ভেঙে গেছে। তিনি বলেন, ভেতরে ঢুকে দেখি আমার ডেস্ক পুরোটা দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। ওপরে দেখতে পাই প্যারাশুট। তখন গুঞ্জন আসলো, প্যারাশুট থাকলে মানুষ আসতেই পারে। বিমান বাহিনীর লোকরা সার্চ করে দেখে আমার ঘরের এক কোনায় পড়েছিলেন পাইলট। টিনের চাল ভেঙে আমার ঘরের মধ্যেই পড়েছিলেন পাইলট। সেখান থেকে উদ্ধার করা হয়েছে তাকে। মঙ্গলবার দুপুরে কুর্মিটোলায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগরের ফিউনালের প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান বলেন, বিমানটি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, পাইলট তখন সর্বোপরি চেষ্টা করছেন বিমানকে খালি জায়গায় নামানোর। বিশেষ করে একটি মাঠ পেয়েছিলেন, সেখানেই নামানোর চেষ্টা করেন, কিন্তু তার শেষ চেষ্টা সফল হয়নি, যার কারণে বিমানটি আছড়ে পড়ে ভবনটির উপরে। পাইলট বিমানটি নিয়ন্ত্রণে রাখার জন্য মূল্যবান সময় দিয়েছেন। বিমান থেকে বের হওয়ার জন্য যে পদ্ধতি, তা বিলম্বিত হয়ে যায়। তার ফলে নিজের জীবন উৎসর্গ করেন পাইলট। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, দয়া করে দেশের এই বিপদের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ও ভুয়া তথ্যে কান দেবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের স্তম্ভ দুর্বল করে দেবেন না। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে যত দ্রুত সম্ভব হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় এরই মধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতি শীঘ্রই তদন্ত কমিটি বের করবে কী ধরনের ত্রুটি ছিল। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মঙ্গলবার দুপুর 2টার পর জানায়, দুপুর 12টা পর্যন্ত তারা 31 জনের মৃত্যু ও 165 জন আহত হওয়ার তথ্য পেয়েছে। মুকিতুর রহমান রিপোর্টে, হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।